বৃষ্টিটা শুধু একটু দেখো, আজকে কিভাবে মেখে নিয়ে এসছি চিন্তা করতে পারবে না। সকালবেলায় উঠেছি যখন, তখনও এতটা অন্ধকার ছিল না। আস্তে আস্তে দেখছি কি না, মানে আরও অন্ধকার হয়ে যাচ্ছে। এবার হাতে টাইম ভীষণ শর্ট থাকে। আজকেও মোটামুটি 6:15-20 নাগাদ উঠেছি। তারপরে উঠে ওর টিফিন বানানো, নিজে রেডি হওয়া, তারপরে ফ্রেশ হওয়া, নিজে কিছু খাওয়া, তারপরে উঠে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সোনাইকে রেডি করা, সব কিছু করে বেরোতে বেরোতে একটা সময় লাগে। তাও যেন হাতের সময় মানে বাঁচাতে পারি না, এমন একটা সিচুয়েশন হয়ে যায়। তার মধ্যে আমি যখনই দেখছি না আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর ভাবছি কি এখন যদি গাড়ি নিয়ে যাই হয়তো বৃষ্টি থেকে বাঁচবো, কিন্তু টাইম অ্যাডজাস্ট করতে পারবো না, গাড়িতে সময়টা বেশি লাগে। এখানে সিগন্যালটা খেয়ে যায়, এই যে আমি একদম সিগন্যালটার সামনেই, সিগন্যালটা খেয়ে যায়। আমরা তো সিগন্যালটা আমাদের কোনো কাজেই লাগে না, আমাদের বাদিকে ঢুকতে হয়, কিন্তু এই সিগন্যালটার জন্য অনেকগুলো গাড়ি পেছনে থাকলে হুট করে সামনেও আসা যায় না, ওতে অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। যার কারণে আমি ভাবছি যে না, যাই হোক বাইকেই যেতে হবে। মানে খুব তাড়াতাড়ি খুব স্পিডে চালিয়ে নিয়ে এসছে। এবার একটু একটু করে বৃষ্টি পড়ছে, আমি শুধু ঠাকুরের নাম করছি যে ঠাকুর কোনোভাবে তুমি মেয়েকে ঢুকিয়ে দিই, তারপরে ঝড় জল বন্যা যা হয়ে যাক অসুবিধা নেই। হ্যাঁ, আমরা নয় কোথাও একটা বড়রা দাঁড়িয়ে যাব, কিন্তু মেয়েটা অন্তত ঢুকে যাক। এবার একটু একটু করে যখন বাড়ছে না বৃষ্টিটা, আমার তো টেনশন হচ্ছে যে কি করব। মোটামুটি ঢুকিয়েছি, সব বাচ্চাগুলো এইভাবে মোটামুটি করে আসতে দৌড়চ্ছে, ম্যামরা ছাতা নিয়ে নিচ্ছে, সব রিসিভ করলো। ওই জায়গায় দাঁড়িয়ে দেখতে দেখতেই আমরা ভিজে গেছি। তারপরে একটু ছাউনির তলায় দাঁড়ালাম, তখনও এতটা বৃষ্টি ছিল না, এখন যতটা বৃষ্টি পড়ছে তখনও একটু কম ছিল। তারপর এই জাস্ট কিছুক্ষণ হলো নতুন ধারে নেমে, আমি এখানে যেইটুকু জায়গায় দাঁড়িয়ে রয়েছি পুরো ভিজে যাচ্ছি। এখন যেভাবে বৃষ্টিটা পড়ছে আমি যেতেও পারছি না। ওরা চায়ের দোকানে গেছে, আমি সুমন বাড়ি গেছে। এবার সুমনকে আমি একটু ফোন করলাম যে ঠিকঠাক করে পৌঁছেছে কিনা। এবার আমি যখন এখানে দাঁড়িয়ে কথা বললাম, এবার ওরা চায়ের দোকানে গেছে। এখন ওখানে যেতে গেলেও আমি ভিজে যাবো। একটু বলবে, দেখো 2 মিনিট আগে বৃষ্টি হয়েছে, কি হারে রোদ উঠে গেছে। আবার এক্ষুনি বৃষ্টির জলটাও রাস্তার ঠিকঠাক মতন শোকাতে পারিনি, আমরা যেখানে বসবো সেই জায়গাটাও ঠিকঠাক শোকায়নি, তার মধ্যে রোদও উঠে গেছে। আবার বৃষ্টি নামতেও সময় লাগবে না। সিংজি বলছে বৃষ্টিটা না ওদিক থেকে আসছে, মানে কালো হয়ে গেছে ওদিকটা পুরো, যে বৃষ্টিটা ওদিক থেকে আসছে। বৃষ্টিতে মানুষের মাথায় কত কিছু আছে, চপ, সিঙ্গাড়া, মুড়ি, এই সব। আর আমাদের মাথায় কি আছে, হুট করে আমি বলছি এই একদিন লুডো নিয়ে আসবো, লুডো খেলবো বসে। বলছে লোকজন দেখে হাসবে। তারপরে হট করে চাঁদনি আর প্রিয়াঙ্কা, আমাদের মানে অভিজ্ঞ ব্যক্তি, বলছে কেন লুডো নিয়ে আসবে কেন, ফোনে ডাউনলোড করে নিই, ফোনে ডাউনলোড করে খেলবো। তো এখন ওর ফোন থেকে ডাউনলোড করছে। বেসিক্যালি 3 জনের ফোনে যদি আমরা ডাউনলোড করি, নেটের প্রবলেম তো একটা আছেই, আর সেকেন্ড থিং হচ্ছে নিজেদের ফোনের মধ্যে নিজেরা মনে হয় ব্যস্ত হয়ে যাব। কিন্তু একটা ফোনে ও ডাউনলোড করে নিচ্ছে, তো ওর ফোনেই আমরা খেলবো, অনলাইন খেলবো না, অফলাইন খেলবো, একসাথে খেলতে পারবো। আবার কি বৃষ্টি পড়ছে নাকি গাছের জল পড়ছে গো? হ্যাঁ, আবার বৃষ্টি পড়ছে। চায়ের দোকানে ছিলাম, ভালো ছিলাম। হ্যাঁ, বসেছি চায়ের দোকানে, 5 টাকা নিয়েছে, ভাবতে পারছো। লুডো কিং নামানো কমপ্লিট। ভাই ছাতা দিয়ে লুডো খেলা, ও ভগবান, আমরা বলেই সম্ভব। তুমি দুটো করলে মানে ব্যাক করো, 3 জনের করতে হবে, কম্পিউটারের সাথে খেলছো তো। আমাদের সেটআপটা জাস্ট একটু দেখো, ওপরে মাথায় ছাতা, নিচে ফোনে লুডো। এটা নিয়েও একটা কেস হয়ে গেছে, মানে এরকম ফোনটা ঘোরানো, ওরে বাবা, ও পুরো ছোটবেলার মতন ভিড়ে গেছে। তো তু গয়া বেটা, ফোনটা ঘোরানো ছিল তো। এবার আমার যেখানে রেড নেওয়ার কথা, আমি ব্লুতে চেলে দিয়েছি। এবার ও বলছে কি এই তুমি তো রেড নিলে ভালো হতো। আমি বলছি ঠিক আছে, আমি আবার চাচ্ছি। देखो 2 निकल गया, देखो 3 अब तो तू गया ग्रीन बेटा। देखो ও এবার পেছন থেকে আসবে। আমার আমার এবার শোচনীয় অবস্থা, চাঁদনি। अब तो तू गया बेटा। नहीं नहीं इधर वो स्टार्ट करवा दिया ना। হ্যাঁ, देखो मेरा यहाँ तो एडवांटेज है, वो सेफ है। तो এবার আমার এই মুহূর্তে একটা বেরোক, ব্যাস আমি আর সরাবো না ওখান থেকে। तो इधर लगेंगे। पागल इधर
আজকে খুব স্পেশাল একটা দিন, কারণ ফাইনালি আজকে দুটো স্পেশাল জিনিস বুকিং হচ্ছে। এক তো আমাদের ও বাড়ির মানে নতুন বাড়ির খাবার টেবিল মানে ডাইনিং টেবিল, আর সেকেন্ডটা না হয় সারপ্রাইজই থাক কী হচ্ছে। তো আজকে যাওয়া হচ্ছে আবারও সেই সেম জায়গায় যেখানটাতে আগের দিন আমরা গেছিলাম, ওখানে গিয়ে সমস্তটা দেখে শুনে বুঝে এবং তোমাদের সাথে রেখে সবটা ফাইনাল করা হবে। তোমরা আজকে দেখতে পাবে যে বাড়ির টেবিলটা, সত্যি কথা বলতে ডাইনিং টেবিলটা নিয়ে আমাদের একটা মানে আগের দিনই দেখে আসার পর থেকেই আলাদাই একটা ফিল হচ্ছিল যে ওটা নিতে হবে এরকম একটা ব্যাপার। তো ভালোভাবে আলোচনা করে ডিসাইড করা হয়েছে, না ওটা ফাইনালি নেওয়া হচ্ছে। এবার চলো কোনটা নেওয়া হচ্ছে কি নেওয়া হচ্ছে দেখবে। কি হতো চেয়ারগুলো কুশন যদি এরকম হতো, এইটাই উপরে প্লাইয়ের উপরে এইটা বসানো। ঠাকুর কোথায় দিয়ে আসছে? সেরাটাই সব থেকে নেওয়া হচ্ছে। দেখো এইটা দেখো, এটা ছোটখাটোর মতো সুন্দর কুশনটা। এটা 4 সিটের। এই ছোটখাটো তো ঠিক আছে। এইটা তো এটা বুক করতে এসেছিলাম। কি দাম ফাম কি 1,12,000 আছে আর ডিসকাউন্ট হবে। সেটা করো, আমাদের ফাইনাল করো। এইটা 82। আপনাদের আরেকটা কোথায় শোরুম আছে বললেন? তপসিয়া তপসিয়া। অনেক এর থেকে বেটার কিছু আছে? অনেক বেটার আছে, রেঞ্জও বেটার আছে। এটা বিক্রি হয় কোনটা ছিল ওয়ার্ডডগ মতো। কি দেখবি সেটা দেখ। একটু ভিডিও কলটা ধরো দেখি, ভিডিও কলটা একটু ধরো। মানে এই সেম জিনিসটাই আপনারা আবার এবার বানিয়ে দিন। ওটা ঠিক লাগবে না। এটা এক কালারে করতে কত আছে, এগুলো এক কালার, যেটা এইটা দিয়ে করা, এটা দিয়ে এটা করা, বুঝতে পেরেছেন? সেম কন্ট্রাস্ট, আপনি কন্ট্রাস্ট বাই কালারও করতে পারেন, যেমন এটা করা আছে এই যে, বুঝতে পারছেন? এরকমও করতে পারেন, বা প্রিন্ট দিতে পারেন, বা যে ওর ব্রাউন প্রিন্ট, এই যে ব্রাউন প্রিন্ট, ওইটা এইটাতে গ্রিন দিয়ে করা, এরকম আপনি যা খুশি প্রিন্ট করতে পারেন, যেটা খুশি। এটা দিয়ে 3টে কুশন করে। হ্যাঁ হ্যাঁ, 3টে কুশন। মডার্ন করবেন ছবি কিন্তু এই দুটো কন্ট্রাস্ট, এই আর কুশন, তিনটে। এইটা তাহলে কোথায় কোন এইটা হবে এই যে সিটে দিচ্ছি, এইটা ব্যাকে থাকছে, পিঠের কাজটা এইটা ব্যাক থাকবে। হ্যাঁ, ওই যে পিঠটুকু দেখুন, পিঠটুকু আচ্ছা, পিঠের যেটা ওটা এইখানটা থাকবে, আর এইটা সিটে দিচ্ছি। আর ইনসাইডে যখন হবে তখন ভিতরে পুরো ক্রিমটা দেবো না, এইটা দেবো, মানে বিছনাটা যখন পুরো বেডের মতো হবে, ওটা এর লালটা থাকবে না সাদাটা থাকবে, লালটা থাকুক, লালটা করে আর এটা কুশন হবে 3টে, তাহলে ভালো লাগবে। ঠিক আছে, ঠিক আছে হয়ে গেছে। আপনি সেই বুঝে ওটা কি তাহলে বুক করবি? হ্যাঁ হ্যাঁ টোকেন দিয়ে বুক না করবে। ওটা কি দাম কি আছে? হ্যাঁ বলুন। এই যে এটা আমাদের বুক হয়েছে। ওই কালারটা এইটা একটু দেখে, এইটা নেই। এইগুলো তো ওরকমই সোফা।
দুটো জিনিসই একেবারে মন মতো হয়েছে, যেটা আমাদের মাথায় ছিল ফার্স্ট থেকেই যে না এই টেবিলটা নিতে হবে, হয় এ বাড়ি নয় ও বাড়ি। আমাদের এ বাড়িতেও কথা হচ্ছিল, বাট এখনও যেহেতু নিচটা কমপ্লিট হয়নি, আগে থেকে ওটা এনে রাখাটা একটা মুশকিল হয়ে যাবে, যার কারণে এখন আপাতত ও বাড়ির জন্য নেওয়া হোক, তারপরে আমাদের এই বাড়ি যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আরও নতুনত্ব হয়তো সে কটা দিনের মধ্যে বেরিয়ে যাবে। আর তার পাশাপাশি এখন সোনুর জন্য আলাদা করে সোনু খাট চাইছে না, ও বলছে যে না আমি এখন খাট নেব না। তো ও ফার্স্ট গদিতে শোবে ভেবেছিল, যে গদি নর্মাল রেখে দেবে, যেগুলো লুক ওয়াইজ তো ভীষণ স্মার্ট, বাট হতো কি যখনই ঘর মুছবে বা কিছু হবে ওটা জলের কন্ট্যাক্টে চলে আসবে, যখনই ধরো কাকি ঘর মুছবে তখন বারবার নেতাটা লাগবে, তো ওই করে নোংরাও হয়ে যেতে পারে আর ভিজেও যাবে। তারপরে সেখান থেকে এখানে যখন আমরা গেছিলাম তখন এই যে সোফা কাম বেডগুলো দেখছিলাম, আমাদের এগুলো ভীষণ পছন্দ হয়েছে আর এটা আমরা ফাইনালি সিলেক্ট করেছি। তবে এর যে প্রিন্টটা দেখছো এই প্রিন্টটা হচ্ছে না, প্রিন্ট আলাদা হচ্ছে, যেটা তোমরা এক্ষুনি দেখলে কন্ট্রাস্টে দেখাচ্ছিল ওটা। বেস্ট তো আমার কালারের সাথে সাথে কুশনটাও লেগেছে, কুশনের প্রিন্টটাও দুর্দান্ত। এখানে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে কুশনের, আর এখানে কন্ট্রাস্টে যে দুটো কালার দেখানো হচ্ছে এই দুটো হচ্ছে একটা ব্যাকে থাকবে আর একটা বেডে থাকবে। তো যখন মনে হবে ওটা সোফার মতন করে, মানে দিনে যখন ও ঘুম থেকে উঠবে দেন ওটা সোফার মতন করে ঘরে রেখে দিতে পারবে, তারপরে যখন আবার রাত্রিবেলায় শুতে যাবে বা দুপুরবেলায় শোবে তখন ওটা ও খুলে বেডের মতন করে শুতে পারবে। স্মার্টও হলো, ব্যাস ওর যেটা প্রথম থেকেই ছিল যে আমি খাট রাখবো না, তো সেই ব্যাপারটাও হলো। তো পরবর্তীকালে যখন ওর যদি কোনো দিন মনে হয় যে না খাট আনা হবে, তো সেই দিনকে ও খাট যদি আনেও এটা বড় ঘরে সোফার কাজ করবে। তো এটা ভীষণই স্মার্ট মুভ, যার কারণে এটা আমাদের মনে হয়েছে যে না ঠিকঠাকই আছে। আপাতত ও ব্যাচেলার লাইফটা যেইভাবে কাটাতে চাইছে সেইভাবেও কাটাতেও পারবে, পরবর্তীকালে খাট তো একদিন না একদিন ঘরে আসবেই, সেটা ভীষণই কমন। তো এখানে কালার কন্ট্রাস্টটা তোমরা জাস্ট একটু দেখো কত সুন্দর, যেটা লাইট কালার দেখছো এটা থাকবে ব্যাকে এবং ডিপ কালার যেটা সেটা থাকবে নর্মাল বেডে, যখন বেডটা খোলা হবে তখন বাইরে থেকে শো হবে লাইট কালারটাই। তো এই হচ্ছে সমস্ত কিছু, যেগুলো আজকে সব ফাইনাল হয়ে গেল। তোমরা খুব শিগগিরই দেখতে পাবে যখন এগুলো সব রেডি হয়ে আসবে, আর টেবিলটাও যখন আসবে তখন তো তোমাদের সাথে আবার শেয়ার করেই দেবো। সমস্ত কিছু সাজানোর পর কেমন লাগবে বিষয়টা সেটা ভেবেই একদম আলাদা রকম একটা আনন্দ কাজ করছে। যাই হোক, খুব তাড়াতাড়ি গৃহপ্রবেশ, খুব তাড়াতাড়ি তোমরা সবটা আনন্দ মন খারাপ দুই একসাথে হচ্ছে, কিছু করার নেই। চলো আজকে ব্লগটা করছি এখানেই এন্ড, তোমরা ভালো থেকো।